প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনাদের যাদের শত্রু আছে, দুশমন আছে, আপনার ক্ষতি করে আপনাকে কষ্ট দেয়, এমন একটি নবীজির শিখানো দোয়া কথা আজকে বলে দিব। এই দোয়াটি যদি আপনারা পাঠ করতে পারেন, আপনার শত্রুর, আপনার দুশমনের গায়ের মধ্যে আগুন ধরে যাবে, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে, আর শান্তি পাবে না। আল্লাহর গজব তার উপর নাজিল হয়ে যাবে, অ্যাকশন শুরু হয়ে যাবে। নবীজি এই দোয়াটি পাঠ করতেন যে কোনো কঠিন শত্রুর মোকাবেলায়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজির শিখানো এই দোয়াটি আপনাদেরকে বাংলায় বলে দিব এবং আরবিতেও বলে দিব, এবং স্ক্রিনের মধ্যে এই দোয়াটি আপনাদেরকে দিয়ে দিব। আমি যেভাবে যে নিয়মে বলে দিব, ওইভাবে ওই নিয়মে যদি আপনারা আমল করতে পারেন, মনে রাখবেন আপনার দুশমনের গায়ের মধ্যে আগুন ধরে যাবে, যারা যন্ত্রণা শুরু হয়ে যাবে, আপনার দুশমন ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই আলোচনাটা, বয়ানটা শুনবেন, এবং যেভাবে যে নিয়মে আমি বলে দিব ওইভাবে ওই নিয়মে আপনারা আমলগুলো করবেন। দেখবেন আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে, তার গায়ে আগুন ধরে যাবে, আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নাজিল হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই আমল নবীজি নিজে করতেন, এই দোয়া নবীজি নিজে পাঠ করতেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন আমাদের সকলেরই কম বেশ শত্রু রয়েছে। অনেকের আছে শত্রুরা অনেক কষ্ট দেয়, অনেক ক্ষতি করে। তবে মনে রাখবেন এই আমলটা আপনি যে কোনো শত্রুর ক্ষেত্রে করবেন না। যারা আপনার সামান্য ক্ষতি করে, আপনার সঙ্গে সামান্য দুশমনি করে, আবার ভালো হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে, তাদের বিরুদ্ধে এই আমলটা করবেন না। তবে যারা আপনার কঠিন শত্রু এবং আপনার অনেক বড় বড় ক্ষতি করে ফেলে এবং ভালো হয়ে যাওয়ারও কোনো, ঠিক হয়ে যাওয়ারও কোনো সম্ভাবনা দেখতেছেন না, আপনাকে অনেক কষ্ট দিতেছে, এমন শত্রুদের ক্ষেত্রে এই আমলটা আপনারা করতে পারেন। মনে রাখবেন নবীজির শিখানো শক্তিশালী এই আমল, এই দোয়াটি যদি আপনারা পাঠ করেন আর আমলটা যদি সঠিক নিয়মে করেন, মনে রাখবেন আপনার শত্রু, আপনার দুশমন ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, শায়েস্তা হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এবং এই আমল করলে আল্লাহ আপনাকে গায়বীভাবে শত্রুকে ধ্বংস করার জন্য সাহায্য করবে এবং আল্লাহ আপনাকে হেফাজত করবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই কোরআন এবং হাদিস এমন একটা জিনিস, এর মধ্যে আমাদের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান রয়েছে। এই জন্যই তো আমাদের কলিজার টুকরা প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় হজের ভাষণের মধ্যে নবীজি বলে গিয়েছেন, তারাকতু ফিকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমাদের কলিজার টুকরা প্যারা নবী বলেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাইতেছি। আমি নবী হয়তো দুনিয়াতে থাকবো না, তবে আমি নবী দুইটা জিনিস রেখে যাইতেছি। এই দুইটা জিনিস যতক্ষণ তোমরা আঁকড়ায়া ধরে থাকবা, কখনো তোমরা পথভ্রষ্ট হইবা না, ধ্বংস হইবা না, তোমরা সঠিক পথে থাকতে পারবা। এর মধ্যে এক নাম্বার হলো আল্লাহর কিতাব, কিতাব আল্লাহ কোরআন। দ্বিতীয় হলো সুন্নাত রাসূলি, নবীজির সুন্নত। এই দুইটা জিনিস কোরআন এবং নবীজির সুন্নতকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি,
মনে রাখবেন আল্লাহ আমাদেরকে যে কোনো বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে। এই দুইটাকে যদি আঁকড়ে ধরতে পারি, নবীজির কথা অনুযায়ী আমরা কখনো পথভ্রষ্ট হব না, ধ্বংস হব না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই কোরআনের মধ্যে, নবীর সুন্নাহর মধ্যে আমাদের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান রয়েছে। এই জন্য আপনার শত্রু রয়েছে, আপনার দুশ্মন রয়েছে, আপনাকে অনেক কষ্ট দেয়, আপনার অনেক ক্ষতি করতেছে, আপনার টেনশনের কোনো কারণ নাই। আমি যেভাবে যে নিয়মে আমলের কথা বলে দিব, আপনারা অবশ্যই অবশ্যই আমলগুলো করে নিবেন। এই দোয়াটা পড়বেন। এই দোয়াটি তিবরানি শরীফে বর্ণিত হয়েছে, তাবরানি শরীফে বর্ণিত হয়েছে, এমনি ভাবে সহিহ মুসলিমেও বর্ণিত হয়েছে। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে পড়বেন। দোয়াটি স্ক্রিনে দিয়ে দিব এবং দোয়াটি আপনাদেরকে অর্থ আমি বলে দিব, অর্থটাও পড়ে নিবেন। তবে মনে রাখবেন এই আমলটা কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমি যেভাবে বলবো ওইভাবে করবেন। তবে মনে রাখবেন এই আমলটা যদি আপনি 3টা শর্ত মেনে করেন, তাহলে এই আমল খুব দ্রুত আপনি ফলাফল পেয়ে যাবেন। আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে, শায়েস্তা হয়ে যাবে। আপনার শত্রুর গায়ের মধ্যে, শরীরের মধ্যে যারা যন্ত্রণা, কম্পন শুরু হয়ে যাবে। এই জন্য আপনারা 3টা শর্ত মেনে এই আমলটা করবেন। তবে এই 3টা শর্ত আপনাদেরকে শেষে বলে দিব। আমি প্রথমে বলে দিব এই আমল আপনারা কিভাবে করবেন এবং দোয়াটা আপনারা কিভাবে করবেন। প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন এই আমল করার জন্য প্রথম যে কাজটা করবেন, প্রথম কাজ হলো আপনি ভালো করে উযু করবেন। উযু করে পাক পবিত্র হয়ে 2 রাকাত নফল নামাজ পড়বেন। আপনি যেদিন এই আমলটা করতে চান ওই দিন, দিন অথবা রাত, যে কোনো সময় আপনি 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ। এই নামাজটা কিভাবে পড়বেন আমি বলে দিতেছি। এই নামাজের পরে আপনি দোয়াটা কিভাবে পড়বেন। এই দোয়াটা পড়ার নিয়ম হলো শত্রুর মুখের দিকে তাকিয়ে আপনি একবার চাইলেন, চাওয়ার পরে এরপর আপনি দোয়াটা পড়বেন। এটাও কিভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম কারণ A to Z আপনাদেরকে বলে দিব। এরপর আপনাদেরকে এটাও বলে দিব 3টা শর্ত মেনে যদি এই আমল করেন তাহলে অনেক দ্রুত আপনি ফলাফল পাবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমল কিভাবে করবেন? এই আমল করার জন্য প্রথম কাজ হলো আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন, সালাতুল হাজত নামাজ। এই নামাজটা কিভাবে পড়বেন? আপনি প্রথমে উযু করবেন। উযু করে পাক পবিত্র হয়ে আপনি নামাজের জন্য দাঁড়াবেন। দাঁড়িয়ে নিয়ত করবেন যে আল্লাহর রস্তে আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ আল্লাহর জন্য পড়তেছি, আল্লাহর জন্য আদায় করতেছি। এভাবে করে আল্লাহ এটা বলে নিয়ত করে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে আপনি সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানাটা পড়বেন। সানা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। এটা এভাবে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন।
আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ার পরে যে কোনো একটি সূরা মিলাবেন। আপনি সূরা মিলানোর পরে আপনি রুকুতে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে 3 বার রুকুর তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুর তাসবিহ 3 বার পড়ার পরে আপনি দাঁড়াবেন, সামিআ আল্লাহু লিমান হামিদাহ বলে আপনি দাঁড়াবেন সোজা হয়ে। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ, এটা পড়বেন। পড়ার পরেই আপনি আবার আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে 3 বার সেজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এইভাবে করে করে 3 বার সেজদার তাসবিহ পড়বেন। এরপর আপনি আল্লাহু আকবার বলে বসবেন। এরপর দ্বিতীয় সেজদায় যাবেন আল্লাহু আকবার বলে। দ্বিতীয় সেজদায় গিয়ে আবার 3 বার তাসবিহ পড়বেন। এরপর আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। দ্বিতীয় রাকাতে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। এরপর বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাবেন। এরপর রুকুতে যাবেন, রুকু থেকে উঠবেন, সেজদা দিবেন। সেজদা দেওয়ার পরে আপনি যেহেতু দ্বিতীয় রাকাত আপনি আর 2 রাকাত নামাজ, এটা হলো আপনার আখিরি বৈঠক। এখানে আপনি দ্বিতীয় সেজদা দেওয়ার পরে বসে আপনি তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি, যেটা আমরা নামাজে পড়ে তাশাহুদ পড়বেন। এরপর দুরূদ পড়বেন, যে দুরূদটা আমরা নামাজে পড়ি নামাজের দুরূদ পড়বেন। এরপর দুআয়ে মাসুরা পড়বেন। পরে আপনি সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে নামাজটা আপনি শেষ করবেন। নামাজ শেষ করার পরে আমলটা কিভাবে করবেন, দোয়াটা কিভাবে পড়বেন, এটা আমি বলে দিতেছি, ভালো করে মনে রাখবেন। এই দোয়াটি আমি স্ক্রিনেও দিয়ে দিব, আপনারা এখান থেকেও পড়ে নেবেন এবং আমার সঙ্গে কয়েকবার পড়বেন। পড়লে এই দোয়াটি আপনাদের শুদ্ধ হবে, তখন আপনারা স্ক্রিনে দেখেও পড়তে পারবেন, সহিভাবে পড়তে পারবেন। তো বিশেষ করে এই দোয়ার অর্থটা আগে আমি আপনাদেরকে বলে দিই। দোয়ার অর্থটা হলো, এই দোয়াটা পড়ার নিয়মটা হলো, ভালো করে মনে রাখবেন, যে আপনার শত্রু, আপনি নামাজটা যে কোনো সময় পড়তে পারেন, দিনে অথবা রাতে যে কোনো সময়। পড়ার পরে আপনি বের হয়ে গেলেন, বা আপনার শত্রু যেদিকে চলাফেরা করে অথবা শত্রুর সাথে দেখা হয়ে গেল রাস্তায়, আপনি শত্রুর চেহারার দিকে তাকিয়ে দোয়াটা পড়তে হবে। শত্রুর চেহারার দিকে আপনি তাকিয়ে দোয়াটা পড়বেন। দোয়াটা পড়ার আগে প্রথম কাজ হলো আপনি দুরূদ পড়বেন। যদি পারেন লম্বা সময় থাকে দুরূদে ইব্রাহিম পড়তে পারেন, আর যদি লম্বা সময় না থাকে তাহলে সংক্ষিপ্ত দুরূদ পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়বেন, একবার দুরূদ পড়বেন। এই দুরূদটা পড়ার পরে এরপর আপনি শত্রুর চেহারার দিকে, দুরূদটা পড়ার সময় শত্রুর চেহারার দিকে একবার তাকাবেন, এরপর দুরূদ পড়বেন। এরপর আবার ওই যে দোয়াটার কথা বলবো, ওই দোয়াটা পড়ার আগে শত্রুর চেহারার দিকে একবার আপনি তাকাবেন। তাকানোর পরে এরপর আপনি দোয়াটা পড়বেন। এই দোয়াটা অর্থটা আগে আমি আপনাদেরকে বলে দিই, এরপর আপনাদেরকে দোয়াটা বলে দিব। এই দোয়ার অর্থটা হলো, হে আমার মালিক, কুরআন অবতীর্ণকারী, দ্রুত হিসাব গ্রহণকারী, মেঘকে পরিচালনাকারী, শত্রু বাহিনীকে পরাজিত ও প্রতিহতকারী, তাদেরকে শত্রু বাহিনীকে আপনি দমন করেন, পরাজিত করেন, তাদের মধ্যে শত্রু বাহিনীর মধ্যে কম্পন ভয়ভীতি সৃষ্টি করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার শত্রু বাহিনী ধ্বংস হয়ে যাবে, বিনিশ হয়ে যাবে। তো এখন আসুন আরবিতে দোয়াটা পড়বেন। আপনি যে আপনার দুশমন আছে তার দিকে একবার তাকাবেন, তাকিয়ে দুরূদ পড়ার পরে একবার তাকাবেন, তাকিয়ে আপনি এই দোয়াটা 7 বার পড়বেন আরবি। প্রয়োজনে আপনি মুখস্থ করে নিতে পারেন অথবা একটা কাগজে লিখে নিতে পারেন, কাগজ থেকে দেখে দেখে দোয়াটা পড়তে পারেন। আপনি শত্রুর দিকে একবার তাকিয়ে এরপর আপনি দোয়াটা 7 বার পড়বেন। এই দোয়াটি আমার সঙ্গে কয়েকবার আপনারা পড়ে নিন, স্ক্রিনেও দেওয়া হবে দোয়াটি। এই দোয়াটি আমার সঙ্গে পড়েন,
আল্লাহুম্মা মুজিলাল কিতাব সারিআল হিসাব মুজরিয়াস সাহাব হাজিমাল আহজাব আহজিমহুম ওয়াজালজিলহুম। এই দোয়াটি আবারও পড়েন আমার সঙ্গে। আল্লাহুম্মা মুজিলাল কিতাব সারিআল হিসাব মুজরিয়াস সাহাব হাজিমাল আহজাব আহজিমহুম ওয়াজালজিলহুম। এই দোয়াটি শত্রুর চেহারার দিকে তাকিয়ে 7 বার পড়বেন। স্ক্রিনেও দোয়াটি দিয়ে দেওয়া হইতেছে, তবে আপনারা আমার সঙ্গে 2-3 বার এই দোয়াটি পড়ে নেবেন, পরে সই করে নেবেন। এরপর আপনারা স্ক্রিনের থেকে দেখে দেখে দোয়াটি লিখে নিতে পারেন অথবা মুখস্থ করে নিতে পারেন। তো প্রিয় ভাইয়েরা, বিশেষ করে এই দোয়ার অর্থটাও আমার সঙ্গে আপনারা একবার পড়ে নেবেন। তবে ভালো করে মনে রাখবেন, এই দোয়াটি, এই আমলটি যেন দ্রুত কার্যকর হয়, দ্রুত ফলাফল পাওয়ার জন্য 3টা শর্ত মানলে অনেক দ্রুত এই আমলটা কবুল হয়ে যাবে। এই আমলের ফলাফল আপনি খুব দ্রুত পেয়ে যাবেন। এই জন্য 3টা শর্ত মানবেন। তো এই 3টা শর্ত বলার আগে একবার দোয়ার অর্থটা আপনাদেরকে বলে দেই। আপনারা আমার সঙ্গে বলে বলে দোয়ার অর্থটাও শিখে নেওয়ার চেষ্টা করবেন। দোয়ার অর্থটা হলো আল্লাহুম্মা, দোয়ার অর্থটি হলো আল্লাহুম্মা মুজিলাল কিতাব, হে আমার মালিক কুরআন অবতীর্ণকারী, দ্রুত হিসাব গ্রহণকারী, মেঘকে পরিচালনাকারী, শত্রু বাহিনীকে পরাজিত প্রতিহতকারী, শত্রু বাহিনীকে দমন করেন, পরাজিত করে দেন, শত্রু বাহিনীর মধ্যে ভয় ভীতি কম্পন সৃষ্টি করে দেন। এত চমৎকার অর্থ দোয়ার। তো প্রিয় ভাইয়েরা, এবার আসুন, এই আমলটা করার আগে 3টা শর্ত আপনারা মানলে আমলটা দ্রুত কবুল হবে। এর মধ্যে 1 নাম্বার শর্ত হলো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে আমল দ্রুত কবুল হয়। এমনি ভাবে 2য় নাম্বার শর্ত হলো আপনি মিথ্যা কথা বলবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। জীবনে অনেক মিথ্যা বলেছেন, আজকে থেকে আর মিথ্যা বলিয়েন না। কারণ যখন আপনি সত্যবাদী হবেন, মিথ্যা কথা ছেড়ে দিবেন, আপনার এই পবিত্র জবানের দাম আল্লাহর কাছে অনেক বেশি থাকবে। এমনি ভাবে 3 নাম্বার শর্ত হলো আপনি হারাম খাবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, অন্যায়ভাবে মানুষের জায়গা জমি দখল করবেন না, মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করবেন না। এই 3টা শর্ত মানলেই আপনার আমল অনেক অনেক দ্রুত আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এই আমল, যে কোনো আমল দ্রুত কবুল হবে। এই 3টা শর্ত যদি আপনি মানেন, অনেক দ্রুত ফলাফল পাবেন, আপনি কল্পনাও করতে পারবেন। তো প্রিয় ভাইয়েরা, শত্রুকে শায়েস্তা করার জন্য অবশ্যই এই আমলটি, এই নিয়ম অনুযায়ী আপনি করবেন।